আমরা দেখেন আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে আমাদের সঙ্গীত ডিপার্টমেন্ট কয়জন শিক্ষার্থী ভাই খবর নেন, কয়জন শিক্ষার্থী? কারণ আমাদের বাংলাদেশের জনগণের অর্থাৎ আপামর জনতার সংস্কৃতির সাথে এই বর্তমান গান বাজনা যায় না। কারণ আমরা আমরা নামাজ কালাম আল্লাহ না করে না পড়লেও আমরা আমাদের ইসলাম সম্বন্ধে অত্যন্ত যত্নশীল এবং আমরা আমাদের বিষয়ে অত্যন্ত মানে আমরা কি বলবো যে আমরা ইসলাম ধর্মের ভাবধারার প্রতি অত্যন্ত শ্রদ্ধাশীল এবং মান্য করার জন্য আমরা মানসিকতা রাখি। আর আপনি গানে তো অনেক ভাই দেশাত্মবোধক গানও শিখিয়ে থাকে, আবার গজলও শিখিয়ে থাকে, তারপরেও কেন এটি কি আপনার নায়ের পক্ষে? দেশাত্মবোধক গান এবং গজল এগুলো সবগুলো আনঅফিসিয়াল। দেশাত্মবোধক গান নিয়ে আমাদের কোনো বিরোধ নাই, কিন্তু যে শিক্ষানীতি যেটা গ্রহণ করতে যাচ্ছে বর্তমান সরকার, এটার উপলব্ধি আপনারা করতে পারতেছেন কিনা আমি জানি না, অবশ্যই করতে পারতেছেন। এটা হলো দেশাত্মবোধ বা গজলের সাথে সম্পৃক্ততা না। এটা আপনারা দেখবেন তারা যে ফ্রেমিং দিয়েছেন আমাদের সামনে, যে মিডিয়াগুলো নিউজগুলো আসতেছে যেরকম, এটা পরিপূর্ণরূপে ঢাকা ইউনিভার্সিটির সঙ্গীত ডিপার্টমেন্টের মতো। আমরা মনে করি সঙ্গীত ডিপার্টমেন্ট ঢাকা ইউনিভার্সিটি যেমন একটা, কিন্তু সঙ্গীত বিদ্যালয়ের প্রয়োজন আমাদের হয় নাই। অনুরূপভাবে প্রাথমিক বিদ্যালয়ে আমাদের পরিপূর্ণভাবে আপমর জনতার জন্য সার্বজনীন শিক্ষা, গানের শিক্ষার প্রয়োজন আমরা অনুভব করছি না, যেমন আমিও করছি না। যেমন আমি শাহের আলম জীবনে মাদ্রাসায় 2 দিনও পড়ি নাই, ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসে তবলিগের মাধ্যমে দিন শিখছি, কিন্তু আমরা দেখছি দিন শিক্ষার আমাদের ঘাটতি আছে, প্রয়োজনীয়তা আছে। গান শিক্ষা তো আমাদের প্রয়োজন, আমরা অনুধাবন করি না মুসলিম হিসেবে। সুতরাং সরকার তাহলে কোন প্রয়োজন অনুভব করতে পারছে, আপনারাই ভেবে দেখুন বিষয়টা। বাঙালির যে সংস্কৃতি সেটিকে ধারণ করার জন্য, বাঙালি সংস্কৃতির জন্য, সেটার জন্য আমরা বললাম তো, সেটা আমাদের বাঙালি সংস্কৃতি আমাদের শরীরের সাথে গাত্রের সাথে সম্পৃক্ত, সেটা আমরা অবগাহন করি অনিচ্ছাকৃতভাবে এবং ইচ্ছাকৃতভাবেও। তার জন্য আমাদের প্রত্যেকটা জেলায় জেলায় শিল্প কলা একাডেমি আছে, উপজেলা পর্যায়ে অনেক জায়গায় আছে, আমাদের সাংস্কৃতিক মনে সেগুলো করেই থাকে, আমরা সেখানে কোনো কিছু বলি না। কিন্তু সার্বজনীন করে দেওয়া, আপমর জনতার জন্য জেনারেলাইজ করে দেওয়া, এটা তো হতে পারে না। আমরা যেটা জেনারেলাইজ চাইছিলাম, আমরা 92% মুসলমান, আমরা বলেছিলাম আমাদের ইসলামী শিক্ষার ব্যবস্থা দিয়ে দেন, তারা তো সেটাকে গুরুত্ব অনুধাবন করে নাই, বিভিন্ন রকম ইনিয়া বিনিয়ে অন্যদিকে ভিন্ন খাতে নিয়ে গেছেন তারা। কিন্তু কেন, কোন এজেন্ডা তারা বাস্তবায়ন করবার চাচ্ছে এখানে, যেটা আমরা আপমর জনতা তার বিপক্ষে অবস্থান গ্রহণ করছি। তাহলে সেক্ষেত্রে ইসলাম শিক্ষা তো বাদ হয়, ইসলাম শিক্ষা তো প্রত্যেকটা স্কুলে আছে, কিন্তু আপনি যে বললেন শিল্পকলা আছে, সবাই তো শিল্পকলায় গান শিখতে পারবে না। সেই ক্ষেত্রে জাতীয় সঙ্গীত কিংবা দেশাত্মবোধক গান কিংবা ইসলামিক গানগুলো শেখার জন্য তারা কোথায় যায়? ইসলামী শিক্ষা গানের জন্য, জাতীয় সঙ্গীতের জন্য এবং দেশাত্মবোধক গানের জন্য আমাদের ব্যবস্থা আছে, সেটা আমরা স্বগতোক্তি হয়ে শিখতে পারি এবং এটা চলছে, আমাদের এভাবেই চলতেছে। যেমন আমাদের যেমন বাংলাদেশে যে গান শিক্ষার মাধ্যমগুলো, এই গান শিক্ষার মাধ্যমগুলো, সেখান থেকে গান শিখে আমাদের তো পর্যাপ্ত শিল্পী আছে, আমরা তো তাদের বিপরীতে যাই না। কিন্তু আমরা শুধু একটা কথা, সার্বজনীন জেনারেলাইজ করে দেওয়া যাবে না।